সবাই শুধু বলে যাচ্ছে এটা কেন স্কিন ভালো হবে, ওটা কেন স্কিন ভালো হবে, কিন্তু আমরা কি করে স্কিন ভালো করব সেটা কেন কেউ বলে না। এক্সপেন্সিভ তো অনেক প্রোডাক্টই আছে মার্কেটে যেগুলো ইউজ করলে ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যাবে, কিন্তু যারা স্টুডেন্ট, যাদের এরকম প্রত্যেক মাসে মাসে নিত্য নতুন প্রোডাক্ট কেনার মতো ক্ষমতা এখন নেই, তারা কি করে স্কিনটাকে ভালো করবে? যারা ঠিক এক্স্যাক্টলি এই সমস্যাটাই ভুগছো না, তাদের জন্য আজকের রেমেডিটা। আর কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট 10 টাকা খরচা করো আর অসাধারণ একটা রেজাল্ট পাও। আজকের রেমেডির মূল ইনগ্রিডিয়েন্টই হচ্ছে ফিটকিরি। দোকানে ইজিলি তোমরা পেয়ে যাবে এটাকে। ফিটকিরির সাথেই আমরা আর কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে মিক্স করব আর কিছু ফেস প্যাক বানাবো, যেগুলো আমরা ফেসে অ্যাপ্লাই করব আর কিছু অসাধারণ রেজাল্ট পাবো। তোমরা তারপর ফিল করবে যে সত্যি সবসময় এক্সপেন্সিভ প্রোডাক্টই দরকার হয় না নিজের স্কিন ভালো করতে গেলে। আরেকটা কথা প্রথমেই বলে রাখি, এই রেমেডিটার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে যেগুলো অবশ্যই ফলো করতে হবে, নয়তো কিন্তু এরকম রেজাল্ট একেবারেই পাবে না। আর সেই ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে হবে। একটা বাটিতে 1/4 টেবিল স্পুন মতো ফিটকিরির যে গুঁড়োটা বানালাম সেটা নেব, আর তার সাথে 2 চামচ মতো জল অ্যাড করব। দেন একটা কটন প্যাডের সাহায্যে এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করবে, যেমন করে টোনার অ্যাপ্লাই করো। দেন 10 মিনিট এটাকে রাখবে, তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে। ফেস প্যাকটা বানানোর জন্য একটা বাটিতে খুব সামান্য পরিমাণে ফিটকিরির গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মধু, আর তার সাথে খুব অল্প জল অ্যাড করবে। আর একদম লাস্টে এর সাথে কিছুটা বেসন অ্যাড করব। বেসনের পরিমাণটা হচ্ছে কমপ্লিটলি নিজের আন্দাজে করবে, যাতে একটা ফেস প্যাকের কনসিস্টেন্সি আমরা পাই। আচ্ছা, কিন্তু এটা ওই ফেসে অ্যাপ্লাই করে দেবো তারপর খুব ভালো করে ঘষবো, স্ক্রাবিং হচ্ছে ভাবছি, ওসব কিন্তু না। খুব আলতো হাতে জাস্ট ফেসের ওপর একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে দিতে হবে। ফার্স্টে একটা লেয়ার করবে, তারপরে আরও একবার কোটিং দিয়ে দেবে, মানে এখানে কোনো প্রেশার যাবে না, জাস্ট একটা মোটা থিক লেয়ারের অ্যাপ্লিকেশন ফেসের ওপর হবে। ফিটকিরির মধ্যে আছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যেটা স্কিনকে টান টান করতে অনেকটা হেল্প করছে, আর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যেটা স্কিনে থাকা ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করছে। আর বেসন কেন ইউজ করছি? বেসন খুব জেন্টলি স্কিনের ডেড স্কিন সেলসগুলোকে সরাচ্ছে। ফিটকিরি কিন্তু স্কিনকে আবার ড্রাই করার ক্ষমতা রাখে, তো সেই জন্যই আমি এখানে মধুটা প্যাকে ইউজ করছি, যাতে স্কিনে কোনো রকমের ড্রাইনেস না আসে। এটাকে ম্যাক্সিমাম 10 মিনিট রাখবে, তার চেয়ে বেশি 1 মিনিটও না, 10 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম টাইম লিমিট, যেন স্কিনের মধ্যে এটা খুব ড্রাই না হয়ে যায়। তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে। এবার যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো বলছিলাম, ফিটকিরি কিন্তু সামান্য পরিমাণে একটু অ্যাসিডিক প্রকৃতি, সেই জন্য এটা সবার স্যুট করবে না। প্রথমেই তোমার কাজ হলো আগে প্যাচ টেস্ট করবে, যদি স্যুট করে তারপরেই অ্যাপ্লাই করবে। এবার যদি স্যুট করলো, অ্যাপ্লাই করছো, তখনও কিন্তু ফিটকিরির পরিমাণ কখনোই খুব বেশি নিয়ে ফেলবে না। অ্যাপ্লিকেশনের সময় খুব কেয়ারফুল থাকবো যাতে চোখের এরিয়ার আশেপাশে এটা না যায়। ফিটকিরি রিলেটেড যে কোনো রেমেডি করার পরেই ময়শ্চারাইজেশন মাস্ট। আমি আজকে দুটো ডিফারেন্ট রেমেডি শেয়ার করলাম। ফার্স্টের ওই টোনারটা যেটা বললাম সেটা সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করতে পারো, আর সেকেন্ড যে রেমেডিটা বললাম সেটা সপ্তাহে 1 দিন অ্যাপ্লাই করবে, তার চেয়ে বেশি কোনো করার দরকার নেই। তোমার যেটা ইচ্ছা হচ্ছে সেইটা অ্যাপ্লাই করবে রেমেডি 1 আর রেমেডি 2 এর মধ্যে। দুটো কখনোই একসাথে অ্যাপ্লাই করতে যাবে না। তো এই বেসিক কটা যে স্টেপ মাথায় রেখে যদি রেমেডিটাকে করতে পারো তাহলে খুব ভালো ফল পাবে। আর আমি যতটা সম্ভব কভার করলাম, বাট এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করো, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকের জন্য এটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এনটিএল, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।